এখন ধরুন যদি আপনি সমরবিদ্যার থিওরি অনুযায়ী এই যুদ্ধটাকে যদি বিশ্লেষণ করেন, তাহলে এই যুদ্ধটার যে নাম দিতে হয় সে নাম হলো অ্যাসিমেট্রিক ওয়ার। অ্যাসিমেট্রিকের বাংলা যদি হয় তাহলে এটা হবে অসমমিত, মানে অসমান। অর্থাৎ যখন দুটি পক্ষ যুদ্ধ লেগে যায়, তাদের যখন সামরিক শক্তি সমান না থাকে এবং তারা যখন সরাসরি মুখোমুখি লড়াই না করে, তখন এই বিষয়টিকে বলা হয় অ্যাসিমেট্রিক ওয়ার। তাহলে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে যে যুদ্ধটা করছে, সেখানে কোনো জায়গাতেই যুক্তরাষ্ট্রের সেনাদের সঙ্গে ইরানের সেনারা মুখোমুখি কোনো লড়াই করছে না। ইসরায়েলের সেনাদের সঙ্গে ইরানের সেনারা মুখোমুখি কোনো লড়াই করছে না। আবার যুক্তরাষ্ট্রের যে পরিমাণ সামরিক সক্ষমতা, শক্তি রয়েছে, তাদের বিমান বাহিনী, তাদের নৌবাহিনী, তাদের সেনাবাহিনী, এর সঙ্গে যদি তুলনা করি আমরা, তাহলে ইরানের সেনাবাহিনী, নৌবাহিনী, আইআরজিসি সবকিছু মিলাও সক্ষমতা কম। আবার যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হয়েছে ইসরায়েল, তাদের সামরিক সক্ষমতা আরো অনেকখানি বেড়েছে। ইরানের সামরিক সক্ষমতা সেক্ষেত্রে অনেক কম। সুতরাং মুখোমুখি লড়াই যদি হয়, তাহলে ইরানের জয়ী হওয়ার সম্ভাবনা নেই। তাহলে ইরান কিভাবে জয়ের পাল্লাকে ভারী করলো? এই বিষয়টি লুকিয়ে রয়েছে এই অ্যাসিমেট্রিক যুদ্ধের যে কৌশল, তার ভিতরে।